কম্পিটিশন কম্পিটিশন আর কম্পিটিশন। সারা বিশ্ব জুড়েই সবসময় কম্পিটিশন। এত কম্পিটিশনের ভিতর সব থেকে ভয়ঙ্কর কম্পিটিশন হলো মাইক মালিক বা মাইকে মাইকে কম্পিটিশন। এই কম্পিটিশনে কেউ হেরে গেলে সে শিকার যায় না, পিছনে যে দেয়াল থেকে সেখানে পোঁদ ঠেকিয়ে উড়ো তর্ক করে আর বলে আমি জিতেছি আমি জিতেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কম্পিটিশন নিয়ে হবে, আর সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও। বাচ্চারা একটু সাবধানে দেখবেন। এক একটা মাইক মালিক এক একটা স্টাইলে কম্পিটিশন করে। আপনারা জানেন একটা জিনিস পাওয়া যায়, তার নাম হচ্ছে দারু। দারু মানে মাল, মাল মানে মদ। এই মদ যার পেটে পড়ে সে সবসময় নবাব বাদশাহ বা হিরো বা মস্তান হয়ে যায়। তাই অনেক সময় যেসব পার্টিগুলো মাইক ভাড়া করে তাদের দামাল ছেলেগুলোকে, সাহসী ছেলেগুলোকে মাল খাইয়ে শেষ পর্যন্ত যখন তার সেটটা হেরে যায়, সেই মালিক মাল খাইয়ে একটা গন্ডগোল বাঁধিয়ে কম্পিটিশনটা নষ্ট করে দেয়। তখন বলে গন্ডগোল হয়েছিল, কম্পিটিশন তো ফুল হয়নি, প্রথমে হেরেছিলাম তারপর দেখে নিতাম, গিয়েছিলাম তো কেন গন্ডগোল করলো। এই হচ্ছে মাইক কম্পিটিশন। এই কম্পিটিশনে মাইক মালিকে মিল থাকে পিছন দিয়ে, আর গন্ডগোল করে মরে সাধারণ পাবলিক। তাই প্রত্যেকটা পাবলিককে বলছি, মাইক ভাড়া করেছেন, কম্পিটিশন করছেন, খুব ভালো, কিন্তু কেলাকেলি করে একে অপরের গাড়ে বাঁশ ভরবেন না। ক্ষতিটা আপনার এলাকার হবে। মাইক মালিক ভাড়া গুনে নিয়ে পালাবে, পাবলিক কেসে ভুগবে। একটা জিনিস দেখবেন, যখন কম্পিটিশন হয় তখন মাইক মালিকগুলো কিছু কূটনীতিক বুদ্ধি চালে, জানেন তো? হ্যাঁ, আমার ইঞ্জিনে ভোল্টেজ দিতে পারছে না, আমার পজিশনটা ভালো ছিল না, আমার পার্টি দুর্বল, ইত্যাদি ইত্যাদি বলে সেইগুলো ঢাকার চেষ্টা করে যখন সে কম্পিটিশনে হেরে যায়। তাই বন্ধুরা, কম্পিটিশন করবেন করুন, কিন্তু গন্ডগোল অশান্তি করবেন না। কম্পিটিশন দেখতে গেলে কম্পিটিশন করার সুযোগ করে দিতে হবে এবং সেটা উপভোগ করতে হবে। এটাই হলো কম্পিটিশন। আর পৃথিবীতে যত রকম ব্যবসা আছে, সব থেকে কম্পিটিশন ব্যবসা হচ্ছে মাইক সেটের ব্যবসা। এখানে মাইক মালিকরা ভাড়া ধরার সময় আমি জিতবো ইত্যাদি ইত্যাদি সবগুলো বলে। হ্যাঁ, যার দম আছে সে কথাটা বলতে পারে, যার দম নেই সে কথা বলতে পারে, যার দম নেই সেও বলে হ্যাঁ আমি জিতবো। জিততে পারে না, তখন পার্টির সঙ্গে ক্যাচাল হয়, ভাড়া পায় না, ইত্যাদি ইত্যাদিগুলো ঘটে থাকে। এটা স্বাভাবিক। তা বন্ধুরা, কম্পিটিশন কখন এলো? আগে তো মেলা খেলায় মাইক সেটগুলো আসতো, বাজতো, নিজে নিজের জায়গায় স্ট্যান্ড বাই বাজতো, ছেলে পেলে আসতো। তারপরে এলো পজিশন, ঠাকুর নিয়ে পজিশন করার সময় দুটো বক্স কি তিনটে বক্স তুলে যখন পজিশন করতে যেত বা যখন বিসর্জন দিতে যেত, সেই রাস্তার উপর কোনো মাইক সেট পড়লে তার সঙ্গে একটু গানে গানে কম্পিটিশন হতো। তারপর চলে এলো মিউজিক। এখন আছে ডায়লগ, উদম খিস্তি ডায়লগ, আমাদের মতো ভদ্রলোকরা যেন করি, সেগুলো চালিয়ে কম্পিটিশন করা হয়, সঙ্গে তলা দিয়ে বিট দম 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 করে। এটা হচ্ছে কম্পিটিশন। এই কম্পিটিশনে যে যত সেরা তার নাম ফাটবে, তার ভাড়ার দাম বাড়বে এবং সেই সেটটা বেশি ভাড়া হবে। এইভাবে ভাইরাল করাটা ঠিক আছে, কম্পিটিশন করে বুক ফুলিয়ে জিতিয়ে দেখিয়ে ভাইরাল করা ঠিক আছে, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ইউটিউব চ্যানেলকে টাকা দিয়ে ভাইরাল হওয়া এটা কিন্তু ঠিক নয়। আপনি একটু চিন্তা করে দেখবেন বা দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে কয়েকটা মুষ্টিমেয় সেট, বাংলা হোক, 6D হোক, 4D হোক বা RCF হোক, কয়েকটা মুষ্টিমেয় সেট, তারা একটা ভাড়ার পার্সেন্ট ইউটিউবারদের দিয়ে রাখে, তাদের মাধ্যমে বড় বড় চ্যানেলগুলোকে, তাদের মাধ্যমে তাদের সেটগুলোর অ্যাড দেয় এবং সেখান থেকে ভাড়া লুটছে। এগুলো থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। এবং ভাড়া তো প্রত্যেকটা দিন এক জায়গায় খাটে না, বিভিন্ন জায়গায় খাটে। তাই সেখানে গিয়ে হারলেই বলে আজকে আমার সেটিংটা ঠিক হয়নি, আগের ফিল্ডটাই খুব সুন্দর বেরিয়েছিল, খোঁজ নিয়ে দেখেন আগের ফিল্ডটাও গাড়ে মাছ খেয়েছে। এইভাবে তারা চলে, কিন্তু এইভাবে বেশি দিন চলা যায় না। মানুষের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সেরা হওয়া যায়, কিন্তু মানুষের ভিতর ঢোকা যায় না। কম্পিটিশন করতে গিয়ে আজকাল বেশিরভাগ অ্যাক্সিডেন্টের মুখে পড়ছে, কারণ মাইকের টপে উঠে বসে থাকছে, মাইক সেট উল্টে যাচ্ছে, বাড়াকে হাত পা ভেঙে যাচ্ছে, কি চাপা পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। তাই কম্পিটিশন করতে যাবেন এইসব দিকগুলো সাবধানে থাকবেন। উপরে কেউ উঠবেন না, যখন সাইডে থাকবেন একটু গ্যাপ রেখে থাকবেন,
খেয়াল রাখবেন সেটটা উল্টে যাচ্ছে কিনা, আপনার ঘাড়ের উপর পড়ছে কিনা। বেশি মাল তুলবেন না, বা যখন যেখানে খারাপ রাস্তা সেখানে সকল মিলে সাবধানে ধরে গাড়িটা পার করে দিয়ে তারপর নাচানাচি শুরু করবেন। এগুলো হচ্ছে নিয়ম কারণ। যেসব বন্ধুরা এইসবগুলো ভালো করে, সকলেই আমাকে চেনেন, সকলে ভালোবাসেন, তাই সকলের জন্য এবং আপনার বাড়ির ফ্যামিলির জন্য আপনাকে বাঁচতে হবে, সেই জন্যে এই সাবধানগুলো করবেন বা সাবধানে থাকবেন। ইদানিং করে সরস্বতী পুজোর সময় পরীক্ষার জন্য সরকারি দপ্তর থেকে কম্পিটিশনটা বন্ধ করে দিয়েছিল সরস্বতী, তাও নিজে নিজে রিক্সে অনেকজন অনেক জায়গায় কম্পিটিশন করেছে। দেখুন, এই নিয়ে অনেকের ক্ষোভ আছে, ক্ষোভটা না রাখাই ভালো, কারণ পরীক্ষা, সেখানে আপনার ঘরে ছেলেও পরীক্ষা দিতে পারে, তার পড়াশোনা ডিস্টার্ব হতে পারে। সেই হিসেবে কিন্তু এবার সরস্বতী পুজোয় এই নিয়মটা করা হয়েছিল, কিন্তু তার জন্য অনেকের ক্ষোভ বিক্ষোভ আছে ইউনিয়নের প্রতি। সেই ক্ষোভ বিক্ষোভটা না রাখাই ভালো, কারণ এটা পরীক্ষা না হলে আপনারা কম্পিটিশন করতে পারতেন। পূর্ব মেদিনীপুরের দিকে সরস্বতী পুজোয় ব্যাপক কম্পিটিশন, সেটাও এবার কিন্তু সেই ধরনের হয়নি। তার একটাই কারণ পরীক্ষা। অনেকে বলছে প্রশাসন কেন অত্যাচার করে, প্রশাসন অত্যাচার করে না, পরীক্ষা বলেই করেছে। অনেক জায়গায় এবার করে, সেখানে আমাদের ইউনিয়নের জোর নেই, যেখানে জোর আছে সেখানে ঠিকঠাক চলে। তাই এই নিয়ে ক্ষোভ কিছু করার দরকার নেই। আমি দেখছি কিছু জায়গায় কম্পিটিশন করতে যাওয়ার আগে যখন সেটটা মুখোমুখি, তখন কেউ সাধারণ পাবলিকে, মানে যারা সেটটা ভাড়া করেছে তারা গন্ডগোল করছে। ভাই, কাদের জন্য গন্ডগোল করছো? ফাটলে আপনার ফাটবে, কাঁদলে আপনার মা বাবা কাঁদবে। তাই আপনারা তাই আনন্দ ফুর্তি করছো করো, কিন্তু গন্ডগোল করো না। গন্ডগোল করলে সেটা স্মৃতি হয়ে যাবে। এখানে একটা কোপ খেলেন, 4টা সেলাই, যখনই দেখবেন স্মৃতি মনে পড়বে, অমুক জায়গায় কম্পিটিশন আমাকে কেলিয়ে এই সেলাইটা করে দিয়েছিল, সেই দাগটাই থেকে যাবে, কিন্তু মিলটা সকলের মধ্যে হয়ে যাবে। তাই কম্পিটিশন করতে গিয়ে সকলের কাছে আমি অনুরোধ করছি, অবশ্যই গন্ডগোল অশান্তি নিজেদের ভিতর করবেন না। কম্পিটিশনে কাদের কাদের ভিতর হয়, নাই পাশের পাড়া নাই এই ক্লাব ওই ক্লাব, তাই তো সকালে উঠলে সকলের মুখ দেখতে হয়। তাই মদ খাওয়ার পর নবাব বাদশাহ বা ডন হয়ে কারোর সঙ্গে মারামারি করবেন না ওই কম্পিটিশনের জন্য। আপনি মারামারি করবেন, সেট মালিক ভাড়া নিয়ে কেটে পড়বে, তাদের মধ্যে মিল থাকবে, আপনার ক্ষতিটা হয়ে যাবে। তাই আনন্দটাকে আনন্দের মতো তুলে ধরতে হবে, আনন্দ করতে হবে, কিন্তু কম্পিটিশন করলে হবে। যখনই কোনো গন্ডগোলের সৃষ্টি হবে সেখানে সকলে মিলে উত্তেজিত না হয়ে ওটা থামিয়ে দিয়ে কম্পিটিশনটা করতে দেন, তাহলে ভালো হবে। আর এই সব গন্ডগোলের জন্য আজ পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করছে সেটের উপর। খবর থেকে বুঝতেই পারছে না যে প্রত্যেকটা পাড়ায় সিভিক পুলিশ আছে, তাদের মারফতে খবর পেয়ে এই সবগুলো করে। তাই গন্ডগোল অশান্তি করলে আপনাদের কম্পিটিশনটা আপনারা নিজের হাতেই বন্ধ করে দেবেন। পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে, কেস খামারি হবে, সেখানে মেলাটা বন্ধ হয়ে যাবে। তাই এইসবগুলো না করাই বেটার। দেখুন, কম্পিটিশন করার জন্য সমস্ত সেটই যায়, সকলেই জেতার জন্যই যায়, তার নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে তারা লড়াই করে, কিন্তু সকলে তো জিতবে না। এইটা নিয়ে যদি আপনি ধরে থাকেন যে আমার সেটটা কেন জিতলো না, এটা একেবারে গেড়ে চুদার মতো বুদ্ধি হয়ে যাবে। কারণ সবাই সমান বাজবে না কেউ সেরা হবে। কম্পিটিশন বা যে কোনো খেলাধুলায় একটা দলই জয়ী হয়, সবাই নয়। তার মধ্যে কারোর ফিল্ডিং ভালো থাকে, কারোর ব্যাটিং ভালো থাকে, কারোর বোলিং ভালো থাকে। হেরে গেলেও পাবলিকে তখন বলে ওই দলটা হেরে গেলেও ওর বোলিং সাইডটা খুব সুন্দর ছিল। তাই আপনি হেরে গেলেও পাবলিক বলবে আপনার সেটের সাউন্ড কোয়ালিটিটা ভালো ছিল, আপনার সেটের বেসটা ভালো ছিল, আপনার সেটের চোঙের প্রেসারটা কম ছিল, কিন্তু সেটটার কিন্তু মানুষের ভিতর লুকিয়ে থাকবে। এই লুকোনো ব্যাপারটা, যে সবার থেকে হেরে যায় সেই সেটের উপরেও কিছু ফ্যান্স ফলোয়ার্স থাকে, তারা কিন্তু নাম করে। এইভাবেই চলে আসছে। যদি আপনি হেরে গেলেন, আপনার সেটটা ভাড়া হলো না, এরম যদি হতো তাহলে আপনার সেটটা যে কোনো একটা ফিল্ডে হেরে গেলে সেই সেটটা ভাড়া হতো না, তাকে সুযোগ দেওয়া হয়, সে আবার কম্পিটিশন করতে করতে শিক্ষা নেয় কিভাবে আমাকে জিততে হবে, তারপরের ফিল্ডে সে আবার তৈরি হয়ে আসে। এই যে কম্পিটিশন করে কোনো সেট হেরে গেল তাদের টাকা দেওয়া হয় না, এগুলো কিন্তু একদম ভুল। এগুলো অবশ্যই দেওয়া উচিত, কম বেশি করে হলেও দেওয়া উচিত। এমনকি হেরে গেলে সেই সব মাইক ম্যানের উপর অত্যাচার হয়, সেগুলো কিন্তু করা উচিত নয়। তারা পেটের দায়ে কাজ করতে যায়। আপনি যেমন এখন কম্পিটিশনের সময় আপনি একটা সেট ভাড়া করেছেন, দিয়ে মদ খেয়ে নবাব হয়ে গেছেন, কিন্তু আপনি দিনমজুর অথবা অন্যান্য কাজ করেন, যে জীবিকা নির্বাহ করেন, কারোর উপর ভরসা রেখে। তেমনি সেই
মাইকটা যেই বাজাচ্ছে ওই মালিকের উপর ভরসা করে আপনাদের আনন্দ দেওয়ার মাধ্যমে সে ইনকাম করছে, তাই সেই সব গুণকে অত্যাচার করবেন না প্লিজ। তাদেরকে তাদের মধ্যে থাকতে দেন। কম্পিটিশনে হার জিত থাকতেই পারে, সেটা আপনি যদি বলেন হ্যাঁ আমার সেটা হচ্ছে আমি সেরা হবো, তাহলে আপনার মতো বোকাচোদার পৃথিবীতে দুটো নেই। তবে আনন্দ আপনাদের দিতে পারছে কিনা সেটা দেখুন। যখন দুটো সেট মিলে কম্পিটিশন হয়, মাঝখানে সাধারণ পাবলিক এবং যেসব পার্টিগুলো ভাড়া করে তারা থাকে, তারা এনজয় করে দেখে, এইটাই সব থেকে বড় আনন্দ। আপনার এলাকায় নাম হয় যে আপনার এলাকায় একটা বড় কম্পিটিশন হচ্ছে। আপনি যদি আপনার এলাকায় এরকম কম্পিটিশন দিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেন বা গন্ডগোল করেন বা অশান্তি করেন বা মাথা ফাটাফাটি করেন, তাহলে আপনার এলাকার যতটা নাম ছিল যে আপনার এলাকাটা ভালো একটা কম্পিটিশন হয়, মানুষ আশা করে দেখতে যায়, বড় বড় ইউটিউবাররা যায় দেখতে এখন বর্তমান যুগে। কিন্তু যখনই আপনার এলাকায় গন্ডগোল হবে, সেই সব গন্ডগোলের সিনগুলো ক্যামেরা বন্দি হবে এবং আপনার এলাকার সব থেকে বেশি বদনাম হবে। তাই সম্মানটা আগে, কম্পিটিশন লড়াটা পরে, এটা মাথায় রাখবেন, যাতে পুনরায় সেই জায়গায় পরবর্তী বছরে আপনার অশান্তি না হয়ে সেটটা আবার পুনরায় যেতে পারে এবং ভালোভাবে কম্পিটিশন করে সেই ধরনের সিচুয়েশন তৈরি করবেন। না হলে পরবর্তীকালে ওখানে যদি গন্ডগোল হয়, কোনো ইউটিউবার বা কোনো সাধারণ দর্শক আপনাদের কম্পিটিশন দেখতে যাবে না। আর দেখতে না গেলে আপনারা 4-5 জন মিলে যে সেটটা করছেন, আপনারা 4-5 জন মিলে নাচবেন, কেউ দেখতে যাবে না। উল্টে আপনার এলাকার বদনাম, এমন এমন শ্যাম হলে আবার আপনার এলাকায় মাইক সেট দেওয়াই বন্ধ হয়ে যাবে, ইউনিয়নের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে। তাই এই দিকগুলো কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সবার আগে সম্মান। হেরে যাচ্ছেন যান, হেরে যেতেই পারেন, হারের পরই জিত আসে। আর জিতার পরে তার যদি হার আসে, তার মতো অসম্মানজনক কিচ্ছু নেই। কিন্তু হারের পরে যদি আপনি জিতেন, তাহলে কিন্তু আপনার সম্মানটা অনেকখানি বেড়ে যায়। আমি এক জায়গায় গিয়েছিলাম, হাটগোবিন্দপুর বলে একটা জায়গায়, কম্পিটিশন দেখতে বা করতে, যেটাই বলেন, সব জায়গায় তো আমার সেট থাকে। সেখানে দেখেছিলাম গন্ডগোল হলেও যারা বাইরের ছেলে যায় দেখতে, তাদের কিন্তু এরা সাইড করে দেয়, নিজেদের মধ্যে গন্ডগোলটা করে। খুব ভালো লেগেছিল যে বাইরের সে ছেলেগুলোকে একটা আঁচল লাগতে দেয় না, ওরা সম্মান দেয়, প্রচুর সম্মান দেয়। এমনকি আমাদেরকে ওই এলাকার যে মোড়ল বা আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানকার ওদের একটা সিস্টেমের মধ্যে ছিল, সমাজটা একটা মোড়লের উপর নির্ভর করে, তার বাড়িতে এমন নিমন্ত্রণ করেছিল আমাদেরকে 10-12 জন। তখন আমি ডিজে খুবির ছিলাম না, অনেকদিন আগে। তখন আমি গান তৈরি করতাম, কিন্তু মাইক সেটের কাজটা করতাম না। তা দেখেছিলাম সেখানকার সিস্টেমটা সত্যিই খুব ভালো। তা এই ধরনের সিস্টেম তৈরি করতে হয়। আপনারা গন্ডগোল করলে অবশ্যই কিছু লোক থাকে, কিছু, যেমন আমাদের শান্তিপুরে আমার এখানে যে কম্পিটিশনটা হয়, আপনারা সবাই এসে দেখেন, গন্ডগোল এখানে কোনোদিনই হয় না। কারণ এখানকার যে সেটগুলো আমার উপর দায়িত্ব থাকে, সেই সেটগুলোর প্রত্যেকটা সেটের পিছনে কিছু বয়স্ক লোক দেওয়া থাকে, মাথা ঠান্ডা, যারা মদ খায় না, তারা টোটাল কম্পিটিশনটা পরিচালনা করে। প্রত্যেকটা সেটে 2-4 জন করে আছি, গন্ডগোল হলে তারা কিন্তু মেনটেন করবে নিজের দলটাকে, এ নিজের দলকে মেনটেন করবে, ও নিজের দলকে মেনটেন করবে। তবেই কিন্তু সুস্থভাবে কম্পিটিশন হবে, যেমন আমার এখানে হয়। আমি লকডাউনে এখানে কম্পিটিশন করিয়েছি। গত বছর আমি কম্পিটিশন করেছি, সেখানে দেখবেন বিএসএফরা ছিল, সেন্ট্রাল ফোর্স দিয়ে কম্পিটিশন হয়েছিল, কিন্তু গন্ডগোল হয় না বা হতে দিইনি। সামান্য সামান্য ছোটখাটো গন্ডগোল, সেটা উভয়ের মধ্যে আবার সঙ্গে সঙ্গে মীমাংসা করে হাতে পায়ে ধরিয়ে অন্যায় স্বীকার মানিয়ে আবার কম্পিটিশনটা চালু করা হয়। এটা হচ্ছে কম্পিটিশন, যার ফলে আমাদের শান্তিপুরের কম্পিটিশনটা এত নাম। এবং শান্তিপুরে কম্পিটিশন হলে এখানে মেলায় কোনো দোকান পাশে দেখতে পারবেন না, কিন্তু এত লোক হয় আপনি জায়গা দিতে পারবেন না, ঠেলে যেতে পারবেন না। এই হচ্ছে কম্পিটিশন। এই ধরনের নিয়ম কানুন মেনে চলতে হবে। কিছু কিছু জায়গায় কম্পিটিশন হলে সেখানকার লোকাল ছেলেরা যখন কম্পিটিশন করে, সেই লোকাল এলাকার লোক কি থানায় ফোন করে অবজেকশন দেয় যে আমার এখানে সেটটা বাজে, আমি থাকতে পারছি না। তখন পুলিশ এসে এখানে হস্তক্ষেপ করে। ইউনিয়ন কি করবে? ইউনিয়ন তাদের আপনাদের হেল্প করে আমাদের পাশে দাঁড়াবে, ঠিক আছে। ইউনিয়ন সবকিছু করতে পারে না সবসময়। একটা পাবলিক যদি ফোন করে বলে দেয়, সেই সেটটাকে পুলিশ তুলবেই। তাই প্রথমে আপনার এলাকায় 2 দিনে হোক, 3 দিনে হোক, 4 দিনের জন্য একটা মেলা আছে। মেলা মানেই তো সমস্যা, তাই না? তা সেই মেলাটা পাবলিককে, এলাকার পাবলিককে বোঝাতে হবে যে আমাদের এই 4 দিন মেলা হচ্ছে, মাইক সাইক বাজবে, আপনার একটু ধৈর্য ধরবে, আমরা সারা জীবন তো বাজাচ্ছি না। 2-3 দিনের জন্য আমরা মেলা করছি, সেখানে সবাই আনন্দ ফুর্তি করে, সেখানে মাইকটা বাজবে, আপনাদের অসহ্য লাগবে, তা কিছু মনে করবেন না। এইভাবে মেনটেন করতে হয় গোটা এলাকার লোককে। অবাস্তব সবসময় জোর বাজানোর দরকার নেই। যখন কম্পিটিশন করবেন তখন জোর বাজান, নাচার সময় একটু হালকা করে বাজান, তাহলে কিন্তু এলাকার মানুষগুলো সুস্থ থাকবে, কম্পিটিশন হবে, কেউ কিছু মনে করে। যখন মাইক সেট আসবে তখন লোক, হ্যাঁ মাইক সেট এসে কম্পিটিশন এখন জোর দিচ্ছে, তারা নিজেরা বুঝে যাবে।
সম্পূর্ণ ব্যাপারটা নিজের মাইন্ডে খেলিয়ে কাজ করতে হবে, তবেই আপনার এলাকায় সুস্থ কম্পিটিশন হবে, সুস্থভাবে আপনি আপনার মাইকগুলো পরিচালনা করতে পারবেন। কম্পিটিশনের মাধ্যমে এলাকার নাম হবে, জনগণ আপনার এলাকায় যাবে দূর দূরান্ত থেকে, যে অমুক এলাকায় কোনো গন্ডগোল হয় না, সেখানে যা একটু কম্পিটিশন দেখে আসি। কারণ কম্পিটিশন দেখতে ভালোবাসে না এমন কোনো লোক নেই, গান পাগল লোক, বেশ পাগল লোক নেই এমন কোনো ব্যক্তি খুব কম খুঁজে পাওয়া যাবে। কিছুদিন আগে আমাদের থানার বড়বাবু সিনিও কম্পিটিশন ভক্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পিটিশন দেখছিল, এরকম অনেকে আছে। কিন্তু গানকে অনেকেই ভালোবাসে, কিন্তু যদি আপনি সেখানে গন্ডগোল সৃষ্টি করেন, সেখানে কিন্তু সেটাকে কিন্তু কেউ মেনে নেবে না, কেউ ভালোবাসবেন না। তাই কম্পিটিশন করতে গেলে এইসব দিকগুলো আপনাকে নজর রাখতে হবে, তাহলে অবশ্যই আপনার মেলা সুস্থ থাকবে, কম্পিটিশন সুস্থ থাকবে। আর একটা জিনিস হচ্ছে, যেটা হলো মাইক মালিকেরা অনেক সময় অনেক কথা বলে কম্পিটিশন করার সময়, আমার এ তা হ্যানা তা, বিভিন্ন দুর্বল জায়গাগুলো দেখায়, নিজের দুর্বল জায়গাটাকে চেপে রেখে। সেগুলো মালিকদের বলছি বলবেন না, আপনার যেটা হবে সেটাই আপনি ক্লিয়ার হয়ে বলে দেবেন যে আমার সেটা হেরে গেছে, তাতে কিন্তু সেখানকার পাবলিক আপনাকে ভালোবাসবে। সত্যটা স্বীকার করলে আপনাকে ভালোবাসবে। আমরা সেট তৈরি করি, কোথাও গিয়ে যদি হেরে যায় সেখানে বলি হ্যাঁ আমাদের সেটটা হেরে গেছে, পরবর্তীকালে দেখে নেবো, তখন সবাই ভালোবাসে। সেই ভালোবাসাটা নিয়ে আজকে চলছি। সত্যটা বলা শিখতে হবে। হেরে যাওয়ার পরও তর্ক করলে হবে না, হাত নাড়ালে এরম করে হবে না, তোমার হাতটা ভেঙে দেবে গুড়িয়ে। অনেক মাইক মালিক দেখি হেরে গিয়েও হাত নাড়ছে, তার হাতটা অবশ্যই ভেঙে গুড়ি দেওয়া দরকার। এই যে হাতটা নাড়ছে, তখন কি হয়, স্থানীয় পাবলিকদের ভিতরে উৎসাহিত করা হয়। আমি একটা সাধারণ পাবলিক গিয়ে করে হাত নাড়বে কেউ কিছু মনে করে, কিন্তু সেই মাইক সেটের মালিক বা মেন লেবার যদি হাত নাড়ে ওইভাবে, সেখানে কিন্তু গন্ডগোল হয়, প্রায় জায়গায় কিন্তু এটা হয়ে থাকে। তাই মালিকের মতো থাকবে, আপনারা আপনাদের মতো মাইক বাজিয়ে চলে যায়, কিন্তু হাত পা নাড়তে পারবেন না বা কারোর সঙ্গে গন্ডগোল করবেন না, তাহলে আপনি কেলানি খেয়ে যাবেন, উদম কেলানি খেয়ে যাবেন, অনেক জায়গায় খায়নো। এইগুলো করতে হবে। আপনি বুঝান আপনার সেটটা ভালোবাসে, সেটা সাউন্ডের মাধ্যমে, জোরের মাধ্যমে পাবলিক বুঝে নেবে। আপনার হাত পা নাড়াটা দেখবেন না, অনেকে হাত পা নাড়ে বলে অনেক পাবলিক তাদের উদম গাল দেয়, মা বোন তুইলে গাল দেয়, ভালো লাগে? দরকার নেই। আপনার পরিচয়টা দিন আপনি সাউন্ডের বা গতির মাধ্যমে বেস মেরে, তবেই আপনার সেটটার নাম হবে। ভালো থাকবেন, দেখতে থাকবেন কবির স্টার।